সামনেই ইংরেজি নববর্ষ। বাঙালির অন্যতম পর্যটন কেন্দ্র দীঘায় সাজো সাজো রব। 25শে ডিসেম্বরের আগেই হোটেলগুলির 50% বুকিং সম্পন্ন। তবে আগের বছরগুলির থেকে এবছর ভিড় বেশি হবে বলে আশা করছে হোটেল মালিকরা। হোটেলগুলিতে কালোবাজারি রুখতে জেলা প্রশাসন এবং হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের কড়া পদক্ষেপ জারি রয়েছে। বাঙালির দীপুদার দীঘায় এবার বড়দিন এবং বর্ষবরণ অনুষ্ঠানের বাড়তি উন্মাদনা। বর্ষবরণে নতুন রূপে সেজে উঠতে চলেছে সৈকত সুন্দরী দীঘা। টানা উইকেন্ডে ভিড় জমতে চলেছে সমুদ্র সৈকতে। ইতিমধ্যেই হোটেলগুলিতে প্রায় 50%-এর বুকিং কমপ্লিট। 25শে ডিসেম্বরের আগেই বাকি খালি রুমগুলোর বুকিং সম্পূর্ণ হয়ে যাবে, তেমনটাই আশা করছে হোটেল মালিকরা। নিউ দীঘার বেশ কিছু হোটেল মালিক পর্যটক টানতে প্যাকেজের ব্যবস্থাও করেছেন। কাপল এবং ফ্যামিলিদের থাকা খাওয়া নিয়ে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়া হয় সেই প্যাকেজে, যা মাথাপিছু ভাড়ার থেকে কম পড়ছে। হোটেল মালিকদের বক্তব্য, আগের বছর যে ভিড় পরিলক্ষিত হয়েছিল এই বছর তার থেকেও বেশি ভিড় পরিলক্ষিত হবে, কারণ এবারে নতুন সংযোজন জগন্নাথ মন্দির। পর্যটকদের জন্য হোটেল মালিকদের আবেদন অগ্রিম বুকিং করে রাখা, কারণ ভিড়ের কারণে দিনের দিন এলে হোটেল মিলবে না। সেক্ষেত্রে ছুটির মজা বানচাল হতে পারে। পছন্দ মতো সাধ্যের হোটেল না পেলে গচ্চা যেতে পারে ট্যাকের কড়ি। আমরা আশাবাদী বলতে এখন 50 থেকে 60% আমাদের বুকিং হয়ে গেছে। আমরা আশা করছি 31 তারিখের মধ্যে ভালো বুকিং হবে, যেহেতু আমাদের জগন্নাথ মন্দির দিদি করে দিয়েছেন। সেকেন্ড, বিচ ফেস্টিভ্যাল একটা প্রোগ্রাম চলছে, এই জন্য আমরা হাইলাইট প্রচুর হওয়ার জন্য ফোন প্রচুর আসছে। আশা করছি আপনার দীঘা ফুল হয়ে যাবে এবং 100% বুকিং হবে। আপনাদের হোটেলে কি কোনো প্যাকেজের ব্যবস্থা থাকছে? আমাদের নাকি প্যাকেজ নেই, আমাদের শুধু রুম ভাড়া। অন্যান্য যারা প্যাকেজের ব্যবস্থা করছেন তারা কিভাবে কি ব্যবস্থা ওরা নিচ্ছেন? খাওয়া দাওয়া আপনার রুম প্রতি করে একটা পার হেড ওরা চার্জ নেয়। হোটেলের কালোবাজারি রুখতে জেলা প্রশাসন ও হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যেই ভাড়া সংক্রান্ত একটি লিফলেট বুক ছাপানো হয়েছে। নির্ধারিত ভাড়ার থেকে কোনো হোটেল বেশি টাকা নিলে অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে, জানালেন হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র। বুকিং অলরেডি আমাদের কাছে যা খবর আছে প্রায় 60% বুকিং এখন হয়ে গেছে। তো আমরা দেখেছি যে গত যখন আমাদের জগন্নাথ মন্দির উদ্বোধন হলো এবং সঙ্গে একটা ঈদের ছুটির পরে গরম ছুটিতে প্রচুর ভিড় হয়েছিল। তো সেই সময় কিছু হোটেল কালোবাজারি করেছে, আমাদের নলেজে আছে বা কমপ্লিট হয়েছিল। সেই জন্য তড়িঘড়ি করে আমরা দীঘা সংকল্প হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা টুরিস্ট গাইড বই আমরা বের করেছিলাম। প্রায় 2000 বই আমরা ছাপিয়ে বিভিন্ন জায়গায় আমরা সার্কুল করেছি এবং সেখানে সমস্ত হোটেলের নাম, তার ঠিকানা, তার ট্যারিফ, কে কত টাকা পর্যন্ত ভাড়া, কার কত টাকা ভাড়া পর্যন্ত, সেগুলো দেওয়া আছে আর কি। এর বাইরে যদি কেউ ভাড়া নেয় তাহলে আমরা পুলিশ প্রশাসন এবং আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বা লোকাল স্থানীয় প্রশাসন সবাই মিলে আমরা তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেব যাতে কোনো পর্যটক না ঠকে। বললেন তো 60% বুকিং হয়ে গিয়েছে। বছর শেষে কতটা প্রত্যাশা করছেন এই ভিড়টা 100% হবে? হ্যাঁ, ভিড় হবে তো। গতবারে যে ভিড় ছিল এই বছর আরও ভিড় হবে, কারণ জগন্নাথ মন্দির হয়েছে বলে তার জন্য যেভাবে পর্যটক আসছে আপনারা দেখতে পাচ্ছেন। গতবারে যে ভিড় ছিল তার থেকে অন্তত 30% ভিড় বেশি হবে। কি মনে করছেন, মানে যেদিন ধরুন 25শে ডিসেম্বর সেদিনই যদি পর্যটকরা এসে রুম চান তাহলে পাবেন না, অ্যাডভান্স বুকিং করে আসতে হবে? না, বুকিং শুনুন, ঘর ততটাই যদি বুকিং হয়ে যায় তাহলে পাবেন কি আর, মানে অ্যাডভান্স বুকিং করে আসতে হবে। অ্যাডভান্স বুকিং করে আসাই ভালো। আর এখন তো মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগে সমস্ত রকম ব্যবস্থা আছে বুকিং করার। আবার সরাসরি বুকিং করতে পারেন, তাহলে ঠকবেন না। সুযোগ বুঝে যদি হোটেল মালিকরা ভাড়া কিঞ্চিত বৃদ্ধি করে, না, বাড়ালে তার ব্যবস্থা নেওয়া হবে। যে ভাড়াটা ট্যারিফে আছে আমাদের দেওয়া আছে তার বাইরে যদি ভাড়া নেয় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 31 আর 1 জানুয়ারিকে ঘিরে কোনো কি প্যাকেজের ব্যবস্থা থাকছে হোটেল? না, অনেক হোটেল আছে যারা প্যাকেজের ব্যবস্থা করে। ওদের বিশেষ নির্দিঘায় যে বড় বড় হোটেলগুলো আছে তারা সবাই প্যাকেজ করে। তারা টাকা হিসাব ধরে কত টাকা একজন রেটে পড়ে সেটা করে দেবে। দীঘা সাজছে নতুন বছরের প্রাক্কালে। হোটেল নিয়ে পর্যটকদের উন্মাদনা তুঙ্গে। প্রথম মন্দির দর্শন করতে এসেছি, খুবই ভালো লাগলো, খুবই ভালো। বলছি আগে তো 5 বার এসেছিলেন, সেবারের তুলনায় এবারে হোটেল ভাড়া কেমন দেখছেন? হোটেল ভাড়া আমরা মোটামুটি সবই ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা আমরা কিছু উপভোগ করতে পারিনি। মানে আমরা যেই হোটেলে আছি সেই হোটেলের ব্যবহারও খুব ভালো। বলছি শহরের সৌন্দর্যায়ন, পরিচ্ছন্নতা এগুলো নিয়ে আপনাদের কি অভিজ্ঞতা? ভালো, কোনো অভিযোগ নেই, আমরা খুবই ভালো। বলছি এবারে কি বুকিং করে এসেছিলেন না এখানে এসে? হ্যাঁ, বুকিং করে এসেছি। হোটেলে পুরোপুরি হোটেল ফুল দেখছেন না? না, মনে হচ্ছে একটু ফাঁকা, একটু। শহরে ভিড়ভাড়টা বেড়েছে, পর্যটকরা আসছেন, আপনার কি অভিজ্ঞতা?
ভালো এখন মন্দির হয়েছে তো ভালো লাগলো। আজকে গেছিলাম আমরা মন্দিরে ঘুরতে, তো ভালো লাগলো, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো সব কিছুই ভালো। আগে এসেছেন দীঘা? হ্যাঁ, আগে অনেকবার এসেছি দীঘা। আগের দীঘা আগে- বর্তমান দীঘার মধ্যে কি পার্থক্য দেখছেন? অবশ্যই মন্দিরের পার্থক্য আছে, কারণ আগে মন্দির ছিল না, এখন আছে, তো তার জন্য একটা নতুন স্থান হয়েছে, তো সেখানে ভালো লাগলো ঘুরে। এই হোটেলের মন্দির- ভাড়া কেমন নিচ্ছে? মোটামুটি রিজনেবল প্রাইস। মনে হচ্ছে একটু বেড়েছে বা কিছু? হ্যাঁ, সামান্য তো অবশ্যই বেড়েছে, কারণ আমি এর আগে যখন এসেছিলাম অনেক আগে এসেছিলাম, তো এখন আগের থেকে একটু ভাড়া বেড়েছে। আপনারা কি ফ্যামিলি সহ এসেছেন? হ্যাঁ, ফ্যামিলি সহ এসেছি। ভালো। এর সাথে বাড়তি পাওনা আপনারা জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছেন এইবার, হ্যাঁ। কেমন লাগছে? গিয়েছিলেন? না, এখন তো এসছি। এর আগে আমরা পুরনো দীঘাতে এসেছি, আচ্ছা, এটা নতুন দীঘাতে। হোটেল পেয়েছেন? হ্যাঁ, হোটেলের প্রাইস কেমন? রিজনেবল না বেশি দাম দিচ্ছে? reasonable। বেশি দাম নিচ্ছে মনে হচ্ছে না তো? না, আর কিছু প্রশ্ন দাদা? বলছি এই শহরের বদলে যাওয়া সম্পর্কে যদি একটুখানি বলতেন। আগে তো এসেছেন বললেন, আগে কেমন দেখেছিলেন, এখন কেমন দেখছেন? শহরের সৌন্দর্যায়ন, পরিচ্ছন্নতা, আগে থেকে ভালো আছে। নিরাপত্তা ব্যবস্থা কেমন? ঠিক আছে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর PCBS।